صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবী যদি না আসিত আল্লাহর হইতো অজানা নবী যদি না আসিত আল্লাহর হইতো অজানা দয়াল নবী খোদার বান্দাদের দিলেন তার ঠিকানা সমস্ত সংসার তোমার হে রব্বুল আলামিন সমস্ত সংসার তোমার তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন হে গফুরুর রহিম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দ্বীন ইসলাম মাসলাক আলা হযরত সিলসিলায়ে ফাসি মুফতিয়ানে দ্বীন উলামায়ে কেরাম তুলবায়ে জাম জলসা মোবারক জলসা কমিটি খালদিপুর মাদ্রাসা সামিয়ানে কেরাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহর যিনি এক অদ্বিতীয় সিংহালু দাতা রব্বুল আলামিন খালিক ও মালিক স্রষ্টা আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্বর্গ উচ্চ মর্যাদা সম্মান দিয়ে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন তাই আল্লাহর প্রশংসা করব উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কে খুলে লতা আল্লাহর পরে পরে আল্লাহর আল্লাহর প্যারা আল্লাহর দোস্ত আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আলাইহিল মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন পবিত্রতম ঈদ মিলাদুন নবী জাসনে সিরাতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র মাজলিসে আপনারা ঈমানদার আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে ত্যাগী হয়ে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে মাল মাতাকে রেখে এসে মাটিতে বসেছেন দেশ বিদেশের ওলামায়ে কেরাম আসবে কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে শুনবো নেকি হবে আপনারা আল্লাহ পিয়ারা হয়ে নবী ভক্ত সেজে এসে এক মনে এই বক্তব্য শুনবো বলে বসে আছেন একবার সুবহানাল্লাহ বলে দেন আর একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কে এলো দুনিয়ায় রাসূলুল্লাহ ওরে গলেতে যার তসবির মালা গায়রে গলেতে যার তসবির মালা কে চলে ওই কামলি ওয়ালা রে গায়রে আমার বুকে দরজা তালা গায়রে সবার বুকের দরজা তালা তারে দেখে নিয়ে আয় রাসূলুল্লাহ আইরে আরশের ওই আলো কে রে আইরে আরশের ওই আলো কে কে আনিল দুনিয়ায় রাসূলুল্লাহ আইরে দেখি নাই শুনেছি কানে আইরে দেখি নাই শুনেছি কানে মানুষে মানুষে না সই
গোসের ব্যথারে হায়রে এমন দরদির কথা হায়রে এমন দরদির কথা শুনে পরাণ জোড়ায় রাসূল। সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা, উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর উদ্দেশ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবান মোবারকে বলেছেন আর দুনিয়া মাযরাতুল আখিরাহ। উম্মতিরা রে, এই দুনিয়া হচ্ছে পরকালের জন্য সুখে। আল্লাহ বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভালোর বদলা ভালো। আপনারা ভালোর দিকে এসেছেন বলুন, পবিত্র মাজলিসে বসেছেন, তো আপনারা আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন? বলেন, বলতে হবে জোরে। আল্লাহ রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন? আর যারা বাড়িতে বসে বসে গল্প করছে, বন্ধু বান্ধবকে নিয়ে চলাফেরা করছে, একটু হ্যাঁ বলেন, বলবেন না? বলবেন না? ওরা দুনিয়া রঙে রয়েছে না? আমার রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন সিবগাতুল ওমর হাসানা মিনাল্লাহি সিবগাতুল। বান্দা বান্দিরা আর দুনিয়া রঙে ছাড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবে। আর একটু জোরে হয় না? আল্লাহ রঙে রঙলে লাভ না লস? লাভ হলে কোথায় যাবেন একটু বলেন না? ও বিরাদার আসুন, আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন জিন আর মানুষকে ইবাদত বন্দেগীর জন্য পয়দা করেছে। খুব সাবধান। কি হুজুর? যে যেখানে আছেন শুনেন শুনেন শুনেন, কেউ পালাবে না, কেউ পালাবে না। পরশুদিন ৯টাতে উঠেন, আমাকে স্টেজ থেকে নেয় ২:৪, ৪:৫ ঘন্টা তো একটা পাবলিক হিলে নিয়ে ঠান্ডাতে। আর এখানে আরামে বসে আছে বেলকুনিতে, আর পালাবে কি হুজুর? ভাই যারা সিঁড়িতে বসে আছেন একটু নিচে আসেন। এরা আমাকে বলেছে কি আপনার কথা শুনবে, একটু আসেন তো ভাই, একটু আগ্রহটা প্রকাশ করেন, নিজের বাপ মায়ের নামে একটু সাদকা করেন। এই জান্নাতি মায়ের বেটারা, ভালো বাপের বেটারা, ভালো জান্নাতি মায়ের বেটারা, সম্মানী ব্যক্তি আশরাফুল মাখলুকাত, একটু আসেন তো ভাই, একটু চলে আসেন। এরাকে এই মৌলানা সাহেবরাকে খারাপ করছে, একটু ভালো লাগছে দেখতে। আসেন 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 আসেন। এই ভালো ছেলেটার পূজা পয়সা আছে, ও আসতে হবে নাকি? মসজিদকে সাজিয়ে লেন, বক্তব্য শুনেন। ১.৫ ঘন্টা টাইম, ভালো লাগলে ২ ঘন্টা বলবো। কি হুজুর? ও জিনিস কিন্তু খুব সুন্দর, ভালো। মানুষের মন যদি ভালো না হয় তো সেখানে উঠা বসা কথাবার্তা বলাতে শান্তি পাওয়া জি। আবার পাবলিক ভালো, সামিন ভালো, তো আমি কামিয়াবি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখো, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলে দিই, আমি স্টেজে বলতাম আল্লাহ যদি নিয়ে যান তো যাবো। তো 23 সালে গেছিলাম হজ করতে, ফরজ হজ। তো আপনাদের জন্য আমি কাবাতে গিয়ে দোয়া করে এসেছি, আরাফাতে আপনাদের জন্য দোয়া করে এসেছি। কি দোয়া করেছি একটু বলে দিই বাবু, যে বক্তব্য শুনি। 3 তালা হয়ে গেছে, তওয়াফ করার আর সাই করা 3 তালা, মানে 1 তালাতে হচ্ছে না। তো প্রথম গেটে লেখা আছে সোনা, সোনা সোনা দিয়ে লেখা আছে করে কি বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, মানে কাবার দিকে যাবা তো কাবার উপরে দরুদ আর সালাম করে যাও, বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে হাজিরে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। দ্বিতীয় গেট, বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, যে দোয়াটা হাজিরা করবে সেই দোয়াটা কবুল হবে। এটা আলেমদের সাথে পাবলিকের হজের পার্থক্য দেখেন, কি হযরত পার্থক্য দেখেন। ওহাবি ফিতনাতে জড়িয়ে গেছে বলে আল্লাহ রাসূলুল্লাহ যদি সুন্নিয়তে থাকতো তো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কি হযরত আনা বলিয়ে জি, তো একই জিনিস, যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবেন। আর বেরিয়েই কাবা দেখতে হবে আগে, আর চোখে দেখবে কাবা হাজিরে, আর যে দোয়াটা করবে মুখ দিয়ে সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। মাকামে ইব্রাহিমে দোয়া কবুল, হাতিমে দোয়া কবুল, মেজাবে রহমতে দোয়া কবুল, রুকুনে ইয়ামানিতে দোয়া কবুল, সাফা মারওয়াতে দোয়া কবুল, আরাফাতে যেখানে আদম আলাইহিস সালাম দোয়া কবুল হয়েছিল দোয়া কবুল, মুজদালিফায় দোয়া কবুল, মিনাতে দোয়া কবুল। তো আমি কি দোয়া করেছি জানেন? আপনাদের জন্য এই সুযোগ ছাড়বো না। আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন 37 বছর থেকে, প্রত্যেক রাত আল্লাহ আমাকে বক্তব্য করা স্টেজে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে। তো দাম খেয়াল করবে তালিমিনী মৌলানারা বলবে হুজুর একটু দোয়া করিয়েন, বাড়িতে থাকবো যেখানে থাকবো বলে হুজুর একটু দোয়া করিয়েন। তো আমি সুযোগটা ছাড়বো না। তো আমি কি সব জায়গাতে প্রথম দোয়াটা করলাম, আল্লাহুম্মা আজআলনি মুস্তাজাবুদ দোয়া, যে হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুল কারীর মধ্যে গণ্য করো। জি, আপনাদের জন্য দোয়া করেছি, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুল কারীর মধ্যে গণ্য করো। আমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমার জীবনে দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। কবুল করার মালিক আল্লাহ। আপনাদের জন্য দোয়া করেছি ভাই। আহারে আপনারা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মত, পবিত্র মাজলিসকে সুন্দর সাজে সজ্জিত করেছেন। বেরাদার যেটা বলছিলাম দিয়ে চাচ্ছিলাম, আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর মানুষকে শুধু ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়াদারি করার জন্য নয়, লাফড়াবাজি করার জন্য নয়, রং তামাশা করার জন্য নয়। কি বুঝুন? শুধু শুধু কথাটা মনে করে, শুধু আল্লাহ শুধু ইবাদত বান্দিগি করার জন্য জিন আর মানুষকে পয়দা করেছেন। তো জিনকে 1,25,000 বছর দুনিয়াতে প্রকাশ্যে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছেন, আমরা যেমন চলাফেরা করছি। তো আল্লাহর উদ্দেশ্য আদমকে তৈরি করে দুনিয়া পাঠাবো। তো জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে সমস্ত ফেরেশতাকে পাহাড় দেশে উঁচু জায়গায় ঝোপ ঝাড়ে গোপন করিয়ে দেবেন, মানে মানুষ যেন দেখতে না পায়। আদম আলাইহিস সালামকে তৈরি করে প্রথম খলিফা নবী করে দুনিয়ার বুকে পাঠালেন। এবার আছেন তো জিনেদের জন্য খাবার হলো কয়লা। 1 নম্বর কি বললাম ভাই? বলেন, বুঝেন বক্তব্য। কয়লা, এই যে কয়লা, এই কয়লা হলো জিনেদের জন্য খাবার। আর কি? গির্দ গোবর, মানে গোবর। গোবর গোবর বুঝতে পারলেন তো? গোবর জিনেদের জন্য খাবার। নোংরা জিনিস জিনেদের জন্য খাবার, ওগুলো আমরা খাই। এই মায়েরা খুব কষ্ট করে এসছেন, জননীরা একটু শুনে নেন। রাতে খাওয়া দাওয়া করানোর পর বাসন কোসন গুলাকে আজকা কাম কালপার মাদ্দাল সকালের জন্য রেখে দিবেন না। আমরা দেখতে পাই আমাদের পরিবেশে সকালবেলা মেয়েরা উঠে ঝাড়ঝাড়া লাগিয়ে বাসন মাজে না, না রাত্রেবেলায় খেয়ে বাসন মেজে ঘুমাবেন। সকালে মাজবেন না, রাত্রেই মাজবেন, পরিষ্কার করে ঘুমাবেন। যদি পরিষ্কার করে না ঘুমান তো জিনেরা এসে চাটবে। অনেকেই বলে মৌলানা সাহেব এই বাচ্চাটাকে একটু ফুটিয়ে দেন না। কি হলো? বলে ঘরে থাকছে তো চমকেছে, রাত্রে ঘুমাইছে পাইয়ে উঠছে। বলে কিনা বাবু মিথ্যা বলছেন, সত্য বলছেন, মিথ্যা বলেন। আমরাও বলি অনেকে, হুজুর একটু পানি পড়া দেন না, ঘরে ঢুকছি তো ভয় ভয় ধোকা ধোকা লাগছে। মেয়েরা বলে মৌলানা সাহেব ঘরে ঢুকছি তো মনে হচ্ছে কে যেন চলে এলো সামনে। কে আল্লাহ?
আপনারা বলে না ঝাড়ফুঁক করতে গিয়ে এই মৌলানা সাহেব একটু তাবিজ দেন না, কারণটা কি জানেন? ওই যে শয়তান জিনগুলা এসে আপনার ছাঁটবে আর চাইতে ওই ঘরেই খাবার পেয়েছে, তার বাইরে যাবে কেন? যে ওই ঘরে ওই কোনাতে বসবাস করে, ওই ছাপ্পর খাটে তারা বসবাস করে, ওই আবর্জনাতে, কথা বুঝতে পারলেন, বসবাস করে আর আসবে আর ওই গেলে ছাঁটবে আবার ওইখানে গিয়ে ঢুকবে। এই বেরাদার, ওই মায়েরা, খবরদার, না বাসন কুসন না মেজে কেউ ঘুমাবেন না, মেজে পরিষ্কার করে রেখে বিছানা ঝেড়ে, আজকালকার লোকে তো বিছানা ঝাড়ি নেই, হ্যাঁ, বিছানা ঝেড়ে পরিষ্কার করে ঘুমাবেন। কোন বিষাক্ত জিনিস যদি পড়ে থাকে বিছানে নাকি বাবু, চুল কেটে ভোর তো ঝেড়ে মেরে শুকতে হবে, মশারিকে ঝাড়তে হবে, টানতে হবে, এগুলো নিয়ম। তো যাই হোক, যেটা বলছিলাম, জিনেদের জন্য খাবার হলো দীর্ঘ বাবা নোংরা জিনিস, আর আশরাফুল মাখলুকাত আমাদের জন্য কত বড় বড় নিয়ামত, ভাত, রুটি, ছাতু, প্যারাডাইস, পোলাও, তারপর আপনার গোশ, মাছ, ডিম, দুধ, ঘি ইত্যাদি ইত্যাদি, কত রকমের ফল মূল আল্লাহ দিয়েছেন এ মানুষের জন্য। জিনকে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বন্দেগীর জন্য, ওদের জন্য চিত্র বাবা নোংরা জিনিস, আর মানুষকে আল্লাহ পাঠিয়েছেন তো এদের জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ামত। ও আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা খাবার নিয়ামত দুনিয়ায় দিয়েছেন, সবকিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের আল্লাহ দুনিয়ার নিয়ামত ভক্ষণ করে পান করে, যদি আল্লাহর জিকির না করো আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যান আমাদের পরিণতি খারাপ হয়ে যাবে। ও বিরাদার, আমাদের পরক্ষণা খারাপই আসবে। আর আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করার পর এই জবান দিয়ে যদি কোরআন পাঠ পড়ি, আমরা ভালো কাজ করি, আল্লাহু রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া নাযিল করবেন। আল্লাহু আকবার, ঈমান জায়গা পাবে, আমরা ইমানদার হয়ে চলাফেরা করব। এবার আসুন ইমানে বাঁচানোর একটা কথা বলি। ও মায়েরা, এই মায়েদের উপরে আমার খুব রাগ। কি হুজুর ব্যাপার আছে? মুফতি সাহেব, বুঝেন ভাই, ওই মায়েরা ব্যাপার আছে, মায়েদের উপরে আমার খুব রাগ। কেন? ওই বিয়ের কার্ড আছে, মুসলমানি খাতনার বিয়ের কার্ড আছে, কথা ঠিক আছে বাবু, কার্ড আছে না? অনেকটা কার্ডে লেখা থাকে বিসমিল্লাহি রহমানির রহিম, অনেকটা কার্ডে লেখা থাকে আল্লাহ মুহাম্মদ। থাকে কিনা একটু বলেন? থাকে না? থাকে। কাবা এবং মদিনার ছাপ থাকে। এইবার ওই এলাকা আইনাতে ফেলে দিয়া ঝাঁটা দিয়া মারতে মারতে, কথাটা সত্য বলে না মিথ্যা বলেন? বলেন না? ঝাঁটা দিয়া মারতে মারতে নোংরা মোংরাতে এক জায়গায় করে আর সার বয়াতে নোংরা জায়গাতে নিয়ে ফেলে দিল। কত বড় অন্যায় করলো! আমার রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতিরা শোনো, কোন জায়গায় যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম লেখা দেখো আর ছিঁড়ে যদি চুম্বন দিয়ে চোখে লাগাও, ছিঁড়ে যদি চুম্বন দিয়ে চোখে লাগাও, আর শোনো কোরআন পাকের আয়াত যদি কোন জায়গাতে পড়ে থাকতে দেখো, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, কোন জায়গাতে যদি পড়ে থাকতে দেখো, ওটাকে ছিঁড়ে নেওয়ার পর চুম্বন দিয়ে চোখে লাগাবা আর বাড়িতে নিয়ে গিয়ে ভালো জায়গাতে রাখবা। উম্মতিরা আলো তোমরা যদি আল্লাহর নাম, নবীর নাম, ও কাবার তাসবির রওজা মোবারকের ছবিকে যদি ইজ্জত দেন, সম্মান দেন, আল্লাহর রাসূল বলেছেন আমার ওই উম্মতিদের জীবনে যত খারাপি আছে সমস্ত খারাপিকে গোপন করে দিয়ে ইজ্জতওয়ালা করে জান্নাতে পাঠাবে। আমি প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে যাই, তো আমি দেখি কোরআন পাকের আয়াত পড়ে আছে কিনা, কিছু পড়ে আছে কিনা। আল্লাহ ভালো রাখে। আচ্ছা, আপনার নাম কি? বদরুদ্দিন সরকার। কতদিন হলো? 25 দিন। ঠিক আছে, আমার টাইম কম, তো আমি যদি বারবার দোয়া করি তো দোয়াতে টাইম পার হয়ে যাবে, তো একসাথে করবো, একসাথে করে নেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বদরুদ্দিন আপনার নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
বদরুদ্দিন সাহেব 5,000 টাকার দাতা। পরশুদিন দিনের বেলায় যাওয়া মহলন্দি অনেকবার গেলাম, গতবারও গেছিলাম, তার আগেবারও গেছিলাম। তো বললাম কি 10, 5, 10, 20 করে দেন। তো একজন ভদ্রলোক এসে বলছে মৌলানা আমার 1 লাখ টাকা নিয়ে দোয়া করে দেবেন। গত বছর লোকটা 1.5 লাখ দিয়েছিল, তো আমি তার আগের বছর 1 লাখ। আমি বললাম মনে মনে ভাবলাম এবার দিয়ে দেন, যে 1 লাখ দিয়ে দিয়ে দেন। ওর দেখা দেখি 2 জন স্বামী আর স্ত্রী বলছে মৌলানা আমরাও স্বামী স্ত্রীতে 1 লাখ দিলাম, একটু দোয়া করে দেন। তো অনেক জায়গাতে অনেক রকম ভাবে কালেকশন হয়। আমি খালতি করে 8 বার এসেছি, কিছুদিন বাকি ছিল, আল্লাহ এবার আমার হাজির করেছেন। তবে দরবারপুর ফাঁসিহিতে প্রত্যেক বছর আসি, ওখানে কিন্তু 10, 20, 50 হাজার করেও দান করে দোয়ার জন্য। আপনারা দান করেন নাকি করিয়েন না, সওয়াব পেয়ে গেছেন, আল্লাহ পেয়ারা হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ, নবী ভক্ত হয়ে গেছেন। এবার নিজেদের আগ্রহ প্রকাশ করব দিনে ইসলামের খিদমত করার জন্য। কথা বুঝলেন বাবু? দিনে ইসলামের খিদমত করার জন্য, খাদেম হিসাবে দোয়ার জন্য। আমাদের চলন্ত জীবন, ছেলে মেয়ে, আমাদের জন্য দোয়ার দরকার আছে। আর আপনার যারা মারা গেছে তাদের জন্য দোয়া করিয়ে নিতে হবে। আর দোয়া কখন কবুল করবেন আল্লাহ জানেন। তাই আসেন, মানুষ যখন বিছানে পড়ে যায় তখন চটপট করে আমার জন্য ভাই দোয়া করেন, মৌলানা সাহেবকে ডাকবেন, তুই ঝাড়ফুঁক করবে, আমার জন্য কেউ যদি দোয়া করেন যেন আল্লাহ অসুখটা ভালো করে দেয়। টাকা পয়সা যা লাগবে লাগুক, কিন্তু চল যেখানে ভালো সেখানে নিয়ে চল, নাকি বাবু? মানুষ বলে শেষ মুহূর্তে। তাই আপনারা দোয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন, দান খারাপ যে যেমন পারবেন দেবেন। তো বদরুদ্দিন ভাই 5,000 দিয়েছেন। আর একজনকে জান্নাতি মায়ের বেটা বলাটা এটা চরম অন্যায় হবে আমার তরফ থেকে। কেন? আপনারা সবাই জান্নাতি মায়ের বেটা, যেহেতু জান্নাতি স্টেজে বসে আছেন। তো তাদের মধ্যে আর একজন 5,000 টাকা বলেন তো, বলে হুজুর আমি 5,000 দেবো। আরেকজন কোন আল্লাহর বান্দা বলেন 5,000। যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই আয়াতে কারিমার দিকে এখনো যেতে পারিনি, বক্তব্যে যাব। আরেকজন কোন আল্লাহর বান্দা 5,000 এই পবিত্র মাজলিসে আছেন, যদি এখন না থাকে মন টেনে গেল আমি দিব, পরে দিয়ে দিন, হাত উঠাবেন বাবু। একজন কোন আল্লাহর বান্দা আর 5,000, পরে তো দেবেন 10, 20, 50 হাজার করে। এই যুবক, ঘর বাড়ি ছেড়ে দিল্লি, পাঞ্জাব, এখানে সেখানে মেলা দিতে যাচ্ছে, কলকাতা, শিলিগুড়ি রোজগারের জন্য। কবরে যেদিন চলে যাবে মানুষ, সেদিন আর কোথাও যেতে পারবে না, যেটা করে যাবে দুনিয়াতে সেটাই পাবে। আর একজন বলেন 5,000 দেবো আমি, গোটা হয়ে যায়। আর একজন 5,000। তুমি কোথায় বাড়ি? বাবলা। তোমার মোবাইল নাম্বার আর তোমার নাম এখানে এসে লিখে যাও, এখানে এসে লিখে যাও। আর এই প্যান্ডেল এইটাকে এইটা কোন কাটান করেছেন? এটা আরে লোক আসবে তো দিবে কি করে গো? হ্যাঁ এই হুজুর এইভাবে প্যান্ডেল করে। হ্যাঁ এখানে 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 বসুন, বসুন এইখানে একজন থামেন, আস্তে আস্তে কাজ করেন। কই ছেলেরা কই? কি নাম তোমার? নগদ দিয়ে দিলা? আচ্ছা দেখো, দিনের খাদিম হিসেবে দিতে হবে। ইসলামকে বাড়ার জন্য সাহাবীরা নিজের জানকে কুরবান করেছেন, স্ত্রী স্বামীকে কুরবানি করেছেন, বাপ মা বেটাকে কুরবানি করেছেন, বহিনেরা ভাইকে কুরবানি করেছেন, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নামকে উঁচু করার জন্য। 5,000, 10,000, 1,000 টাকা বা টাকা নাকি ইসলামে সাহায্য দেবেন? এটাই আল্লাহ অনেক অনেকগুলো কবুল করবেন। তোমার নাম কি বাবু? এমডি শাহজাহান শেখ, বাবলা বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। এমডি শাহজাহান শেখ 5,000 টাকার দাতা। চাপিসি যদি নবীর না আয়ে রে,
যাবি খুশি হয়ে মওত কবর রোজ হাসরে ডুববে না তোর ভেলার নবী কামলিওয়ালা। আসুন ভাই আমার আল্লাহু রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওয়াদহা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ্দাকা রাব্বুকা ওমা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সাজ্জান বললাম না? হ্যাঁ সাজ্জান, ঠিক আছে বাবু। দান ফেলে দেবেন, সব সময় সঙ্গে থাকে। কবরে যাবে সঙ্গে থাকবে, দিল্লি যাবে সঙ্গে থাকবে, কলকাতা যাবে সঙ্গে থাকবে, রাস্তা চলবে সঙ্গে থাকবে। এই দান, দান ফেলে দেবেন। এবং আল্লাহ আয়ু বাড়িয়ে দেন। শাহজাহান বাবলা থেকে এসে ৫,০০০। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বসার জায়গা আছে। ভলেন্টিয়ার একটু আমার কাছে আছেন তো? 10টা ভলেন্টিয়ার, 10টা ভলেন্টিয়ার আমার কাছে একটু আছেন। বেশি সময় দিব না, খুব বড় বড় বক্তা আছে আজ। এই জালসাতে বড় বড় বক্তা আছেন, ওনাদের বক্তব্য শুনতে হবে, দোয়া নিতে হবে। 10টা ভলেন্টিয়ার সেক্রেটারিকে বলবো আমার সামনে দেন। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন চাঁদের কসম, রশনির কসম, হাবিব তোমার চেহারার কসম করে বলছি আমি, চনচল ওই রাত্রে কসম করে বলি, সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে সৃষ্টির আরবের ব্যবস্থা করে দেন। ওই সবে ওই রাত্রে কসম করে বলছি আমি, চনচল ওই সময়ের কসম করে বলছি, যেই সময়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন এ আল্লাহ তোমাকে দেখবো, আরিনি। আমার আল্লাহ বলেছিলেন লান্তারানি লান্তারানি। হযরত মূসা আলাইহিস সালাম আবার বলেন মাবুদ তোমাকে না দেখলে আর শান্তি পাচ্ছি না গো আল্লাহ, তোমাকে দেখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও মূসা তুমি তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে আছেন। আল্লাহ নিজের তরফ থেকে সামান্য একটু আলো ছেড়ে দিলেন, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। এ বেরাদার, যে ছাই আমরা সুরমা রূপে ব্যবহার করি সারা দুনিয়ায়, আল্লাহকে ওষুধ দিয়ে দিলেন এ চোখের পাওয়ার বাড়ানোর জন্য, চোখের সুরক্ষিতর জন্য। এ সুরমা পাহাড়ের পাথর পুড়ে এবার ছাই হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্যিত হলেন, আল্লাহর নূর পাহাড়ে জ্বলে মূসা জ্বলে না। ও গো খোদা তোমার মহিমা। আসুন ভাই জান আমার রাব্বুল আলামিন বললেন হাবিব ওই সময়ের কসম করে বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম থেকে পরক্ষণ ভালো, পরক্ষণ ভালো, পরক্ষণ ভালো। ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের 40 বছর বয়স পর্যন্ত মক্কায় ইহুদি নাসারা হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান মেথর চুতর কেউ দুশ্মন ছিল না। আল্লাহর নবীকে সত্যবাদী বলে ডাকতো। আলামিন নবী আলামিন উপাধি দিয়ে নবীকে আল আমিন বলে ডাক দিত। এক কথায় নবীর কেউ দুশ্মন ছিল না। আল্লাহর হুকুম হয়ে গেল হাবিব তুমি কালমার দাওয়াত দাও। কালমার দাওয়াত দিতে লাগলেন, পায়ে পায়ে দুশ্মন হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবারা, ওয়ালিদ, কাফেরেরা আল্লাহর নবীকে অনেক রকমের যন্ত্রণা কষ্ট দিতে লাগলো। এবার বলে মেয়েদের মেয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় হেঁটে যাবে তার রাস্তায় কাঁটা দিবা, তার জন্য খাবার দেব, পয়সা দেব। ছোট
ছোট বাচ্চাদের বললো, বাচ্চারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তোমরা ধুলো ছিটাবা, পাগল বলবা, নাউজুবিল্লাহ, পাগল বলবা। এই কথা কিন্তু বললো আবু জাহেলেরা, তার কারণে তোমরা পয়সা পাবা। আর ডাকুদের বললো, ও গো শোনো, তোমরা পাথর মারবা, তীর মারবা, বল্লম মারবা, যে যেমন ভাবে পারবা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবা। এবার কষ্ট আসতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর এবার যখন হতে লাগলো, আল্লাহ রাসূল বলেন, মাবুদ, এরা আমাকে চেনে না, জানে না, তাই মেরেছে। আমাকে যদি জানতো তাহলে মারতো না। আল্লাহ গো, যারা মেরেছে তারা এবং তাদের ছেলে মেয়েরা একদিন আমার কালমা পড়ে আমার ছায়ার তলে আসবা। হে রাব্বুল আলামিন, আমি ক্ষমা করেছি গো আল্লাহ, তুমিও ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হায়রে দয়ার নবী আমার বলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এইভাবে চলেন ভাইজান আমার। আবু জাহেল এবার গিয়ে বলে, আবু তলেব, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো কালমার দাওয়াত যেন না দেয়, ইসলাম প্রচার যেন বন্ধ করে দেয়। তবে শোনো আবু তলেব, তোমার ভাতিজা যদি কালমা পড়ানো বন্ধ না করে, ইসলামের দাওয়াত যদি বন্ধ না করে, তাহলে শোনো, তোমার ভাতিজাকেও মারবো, তোমাকেও মারবো, দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। এই এলান করে দিল। এ বিরাদার, তবে আবু জাহেল বলল, আবু তলেব শোনো, তোমার ভাতিজাকে অফার দেওয়া হচ্ছে, দুইখানা অফার। তোমার ভাতিজাকে বলো কালমার দাওয়াত বন্ধ করে আমার অফার গুলা মেনে নে। বলে কি অফার? তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কার সুন্দরী সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই, যটা বিয়ে করবে তটা বিয়ে দেওয়া হবে, তবে কালমার দাওয়াত যেন না দেয়, ইসলাম প্রচার যেন না করে। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার বাদশা হতে চাই, বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেয়। আবু তালেবের মনের মধ্যে এবার ভয় চলে আসলো। আল্লাহ রাসূলকে দেখে বলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসো। বলে, চাচা জান কি ব্যাপার? বলে, আবু জাহেলেরা এইরকম মিটিং করেছে, কালমা বন্ধ করো, সুন্দরী মেয়েকে যদি বিয়ে করো বিয়ে দিয়ে দেবে, যটা করবা তটা দেবে, বাদশা হতে চাইলে বাদশা বানিয়ে দেবে, তুমি কালমার দাওয়াত দিও না। কালমার দাওয়াত যদি দাও তোমাকেও মারবে, আমাকেও মারবে। যদি কালমার দাওয়াত দাও, দিও না, দিও না, দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা যান, আল্লাহর হুকুম হয়েছে, আমাকে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ রাসূলকে বলেন, ও ভাতিজা, যদি তুমি প্রচার করো আমার বুক থেকে আলাদা হয়ে যাও। নবী আমার বলেন, চাচা যান, আমার ডান হাতে যদি সূর্য দিয়ে দেওয়া যায়, বাম হাতে যদি চাঁদ, সারা দুনিয়ার ধন বাদশাহী আমার বুকে দেওয়া যায়, এগুলাতে আমার উম্মতিদেরকে বুক থেকে সরাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এবার কান্দেন, বলেন, চাচা যান, আপনি যদি আমার আব্বা হতেন এ কথা বলতে পারতেন না গো চাচা। আমার আব্বা মারা গেছিল আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাপ হারা এতিম করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমার 6 বছর বয়স। চাচা যান, আমি আমার মাকে বলেছিলাম আব্বাকে দেখবো। আমার মা আমার আব্বা রওজার দিকে নিয়ে গেছিল। আমার 6 বছর বয়সে মা আমার আবুয়াতে মারা গেছিল। আমি মা হারা, বাপ হারা গো। আমার আব্বা যদি থাকতো বুকে জড়িয়ে নিত, মা যদি থাকতো বুকে জড়িয়ে চল দিয়ে চোখের পানি মুছে দিত। চাচা যান, আপনি বুক থেকে আলাদা করতে পারলেন, আমি আমার উম্মতিদেরকে আলাদা করতে পারব। আমার রাসূলুল্লাহ 2 চোখের পানি
ফেলছেন ভাইজান আমার। আবু তালেব চলে গেছিল কিছু দূর, এবার ঘুরিয়ে চলে আসলো আল্লাহর নবীকে বুকে জড়িয়ে নিয়ে এবার চোখ মোবারকের পানি মুছিয়ে দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, যাও যাও তুমি কালমার দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, আমি তোমার সঙ্গে সব সময়ের জন্য আছি, সব সময়ের জন্য আছি বলে দিল। আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার। আমি আমার দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটালো হাসি, এসো নেমে ফিরে তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর মজলিস কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। ভাই যারা উপরে আছেন একটু নিচে চলে আসেন, একবার দেখেছি আর ডাকবো না মনে করেছিলাম, কিন্তু মুখটা পিছলাই হয়ে আছে, তো ওই লেগে মুখ দিয়ে বেরিয়ে গেল। তো যারা পারবেন না একটু এসে বসেন। দেখেন আপনারা ভদ্র সমাজের ব্যক্তি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। দেখেন এইদিকে জায়গা আছে, আমার বাম দিকে এসে বসে যান বাবু। আল্লাহ ভালো রাখুক আপনাদের, এই কামনাই করবো, এই কামনাই করবো, এই কামনাই করবো। আরে দুনিয়াতে মানুষ কি করছে জানেন? মরা জন্তুর দিকে কুকুর যেমন ছুটে, ওই অর্থের দিকে মানুষ ছুটছে, অর্থের দিকে। আর কিছু মানুষ আবার আল্লাহর জিকিরের দিকে ছুটছে, আল্লাহর জিকিরের দিকে ছুটছে। মোহাম্মদ আমিরুল হক, আমি বলতে যাচ্ছি তো 70টা হুর আপনারাকে জান্নাতি হয়ে চলবেন, মরবেন তো ৭৭টা করে হুর আল্লাহ স্ত্রী রূপে আপনাদেরকে জান্নাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। সব কিছু তৈরি আমার রাসূলুল্লাহ নূরে, আমার রাসূলুল্লাহ নূরে তৈরি, নবীকে মাধ্যম করে আল্লাহ তৈরি করেছেন। তো হুরও নবীর নূর থেকে তৈরি। আল্লাহর সৃষ্টির মধ্যে নবীর মতো আর কেউ দ্বিতীয় নেই, বলে দেন সুবহানাল্লাহ। তো আবু জাহল কি বললো? সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হয়ে যায়। তো বুঝে না বদমাস, রাসূলুল্লাহ জীবনের সবচাইতে বড় প্রশ্ন, বুঝে না ভালো মন্দ। তো সুন্দরী মেয়ে, আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে যাই আর নবীর গোলাম হয়ে যদি মরি, জান্নাতি হয়ে মরি, তো আল্লাহ আমাদেরকে আপনারাকে ৭০টা করে হুর স্ত্রী রূপে দান করবেন জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আর একটা হুর যদি আসমানটা ফেলে শুধু মুখটা বের করে, এত রূপ দিয়েছেন আল্লাহ হুরকে, তো সারা দুনিয়ার মানুষ হুরের চেহারা দেখে, মুখটা দেখে খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ করে দিয়ে হুরের চেহারায় দেখতে থাকবে। আল্লাহ এত রূপ দিয়েছেন। আর গোটা বডিটা যদি বের করে দেয় হুর, তো সারা দুনিয়ার মানুষ দেখা মাত্র হার্ট ফেল করে মরবে। এত রূপ দিয়েছেন আল্লাহ হুরকে। আপনারা আমি যদি জান্নাতি হয়ে মরি, তো ৭০টা করে হুর আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বেরাদার, अंधेरे में दिल की चिरागे मोहब्बत ये किसने जलाया सवेरे सवेरे, इबादत का सादाब सवेरे सवेरे, इबादत का सादाब सवेरे सवेरे, मुनाफा कमाया सवेरे सवेरे। उठो
মুমিনো ভরলো, উঠো মুমিনো ভরলো রাগাম से दामन अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे। ও বিরাদার, আপনারা পুরস্কার পাবেন ওপর 70 জন ভাইকে আমি বলবো 1000টা করে টাকা আপনারা আল্লাহর নামে দেবেন, আল্লাহর নামে দেবেন। আল্লাহর 99 নাম, আল্লাহর 99 নাম। প্রথম নামটা কায়দা বগদাদিতে পড়ানো হয়। প্রথম নামটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটা বলতে দেখেন মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহ আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় আল্লাহকে পাওয়ার জন্য। এই মাদ্রাসায় শিক্ষা, ইসলামের সমস্ত আইন এই মাদ্রাসায় প্রদান করে। জান্নাতের ঠিকানা এই মাদ্রাসার শিক্ষা দেয়। জাহান্নামের আগুনের ভয়ের কথা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বলে দেন তো সুবহানাল্লাহ। তো 70 জন ভাই আমার 1000টা করে টাকা আসবেন তো? কে আছেন বড় ভাগ্যবান? 70টা হুর দিবেন আল্লাহ পুরস্কার আমাদেরকে। ভাই মনটাকে ভালো ভালো দিকে নিয়ে গেছেন, আরো উজ্জ্বল করে দেন। 1000টা করে টাকা, এত বড় মজলিস, 70 জন এলাকার ভাই আমার, নিজের বাপ মায়ের জন্য দেন। তো ছেলেরা তো 70টা হুর পাবে, স্ত্রীর রূপে ব্যবহার করবে। দুনিয়াতে যেমন স্ত্রীর সাথে চলাফেরা করে এরকম, আর ওইখানে আনন্দেই আনন্দ। 70 গুণ আনন্দ বাড়িয়ে দেবেন, 70 গুণ আল্লাহ ক্ষমতা বাড়িয়ে দেবেন। আর মেয়েদের কি হবে? ও মায়েরা আপনারা কি পাবেন? তা আপনাদেরটা একটু পরে বলছি, আপনাদেরটা একটু পরে বলছি। আমার হাতে কি নাম ভাই? ঠিক আছে দিবা, আল্লাহর নামে দিবা। আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর দিকে যেতে হবে। আল্লাহর নামে না দিবা, নবীর ওসিলাতে পেয়েছি তো, নবীর মাদ্রাসাতে না দিবা তো কোথায় দিবা গো? কোথায় দিবা? আত্মীয় স্বজনকে খাওয়াবাতেই হিসাব দিতে হবে। আর এখানে দিবা তো পরিত্রাণ পেয়ে যাবা, পরিত্রাণ পেয়ে যাওয়া, পরিত্রাণ পাওয়ার জায়গা। এসো। কি বললো নামটা ছেলে? তানভীর। 1000। কি নাম? 70 জন দেবেন বাবু, দেবেন দেবেন। হ্যাঁ, মোবাইল রিচার্জ করছেন, মোটরসাইকেলে ধোঁয়াতে পয়সা উড়েছেন। হ্যাঁ, 1000 টাকা কি এমন বর্তমান সময় কিছুই না। ওই মায়েরা, ওই মায়েরা, ও লক্ষ্মীর ভান্ডার টাকা আপনাদের দিকে পাই না? পাই না গো? একটু বলেন না। একটা বাড়িতে যদি 5টা মেয়ে লোক আছে তো 5টাই পেয়েছে 5000। হ্যাঁ, 1000 টাকা টাকা দেন তো দেখি। ভলেন্টিয়ার করবে 10টা গো। কমিটি কিছু বুঝতে পারছি না আমি। কমিটির লোক, আরে 10টা ভলেন্টিয়ার দেন না গো। 10টা ভলেন্টিয়ার আছেন? ঠিক আছে, ঠিক আছে বাবু, দিবা দিবা, যেখানে যাবা দিবা। এটা হাসি মিত্রে যা 1000, ওইটাও দিলে 1000। 7টা হলো। ঠিক আছে বাবু, তোমরা আসছো তো, মনটা কত বড় হচ্ছে আমার, আল্লাহ খুশি হচ্ছে। কি নাম বললো ছেলে? গোলাম গাউস। 1000। আরেকজন বাবু আমার 1000 দিবা বাবু। এই যুবকেরা, জীবন বাকি আছে, এসে দাও। 1000 টাকা দাও, যদি না থাকে তো লিখে দাও না, লিখে দাও। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দিনের নবী কেলে হইলে
দিলেন বেঘোর দয়ার সাগর নবী আমার কান্দেন যারে যার হইয়া ফাতেমাকে বলেন গিয়া কাম উম্মতের লাগিয়া দয়াল সাগর নবী আমার মা ফাতেমার কাছে কেঁদে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে নাই কো বলেন মা ফাতেমা নয়ন ভরা জল কেঁদে কেঁদে বলিস সকলে চলে আলা বল দয়ার সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল নবীর পরশে মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল কেঁদে কেঁদে বল সকলে চলে আলাম পেটে পাথর বেঁধে আবার রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি গেলেন দরজা খুললো বেটি এই মা আহারে দরজা খুললেন ফাতেমার মনটা নরম যে ফাতেমার প্রত্যেকটা চুল আল্লাহ জিকির করে করতো বলেন সুবহানাল্লাহ ফাতেমার প্রত্যেকটা চুলের গোড়া দিয়ে কোরআন পাকের খুশবু বেরোতো ফাতেমা কাঁদতেন চোখের পানি ছোঁয়াতে মাটি পাথর বস্তুটা সোনা হয়ে যেত আর আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম চোখের পানিগুলা জান্নাতে নিয়ে চলে যেতেন এই জিবরিল জান্নাতি খাতুনের চোখের পানিগুলা নিয়ে এসে জান্নাতে বিখরে দাও আর চোখের পানি ছোঁয়াতে সব সোনা হয়ে যেত বলে দেন সুবহানাল্লাহ তো নবী বললেন ফাতেমা আব্বা হুজুর বেটি বাড়িতে একটু কিছু খাবার আছে আইরে ফাতেমা জান্নাতি খাতুন গো আব্বার বুকে এসে জড়িয়ে গেলেন ফাতেমা চোখের মোবারকের পানি ফেলে কাঁদলেন আল্লাহর হাবিব বলেন ফাতেমা কাঁদিও না কেন কাঁদছ বেটি কাঁদিও না আব্বা গো কয়েকদিনের জন্য আমাকে নিয়ে চলেন আব্বা বাড়ি নিয়ে চলেন আল্লাহর হাবিব বলেন ফাতেমা তুমি আসল জিনিস দেখোনি দেখবা ফাতেমা দেখবা সময় হয়েছে না না বেটি আমার বাড়ি যায়ও না বাড়ি যায়ও না ও ফাতেমা দেখো আমার পেটে 3খানা পাথর বাঁধা আছে আমি 3 দিন থেকে না খেয়ে আছি বাড়িতে কিছু থাকে তো দাও হযরত ফাতেমা বলেন আব্বা জান কিছু একটু নেই যে দিব গো আব্বা আল্লাহর হাবিব আবার বলেন কিন্তু না বেটি ফাতেমা আমার মতো দুনিয়ায় আল্লাহ চেহারা কাউকে দেয়নি ফাতেমা তোমার রূপ তোমার চেহারা আমার মতো চেহারা আল্লাহ তোমাকে দান করেছেন ও ফাতেমা আমি 6 বছর বয়সে মা আমেনা হারা হয়েছিলাম ফাতেমা তুমি দেখতে আমার মা আমেনার মতো ফাতেমা আমার মা আমেনার মতো তুমি দেখতে তোমাকে যখন আমি দেখি আমি মা বলে ডাক দি তুমি আব্বা বলে আমার হাতে চুম্বন দাও আমি তোমার কপালে চুম্বন দি ফাতেমা তোমার চেহারা আমার মা আমেনার মতো চোখের পানি ফেলো না দেখো ফাতেমা আমার পায়ের দিকে দেখো পা মোবারক নবী আমার তুললেন আর বন্যার সমাতে নদী দিয়ে যেমন পানির স্রোত বয়ে যায় আর পানা কুচুরি গোলা বয়ে যায় সমস্ত দুনিয়ার ধন দৌলত সোনা দানা হীরা মণি মুক্তা লাল আমার রাসূলুল্লাহর পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে আল্লাহর রাসূল বলেন দেখো ও ফাতেমা দেখো কতটা ধন দৌলতের দাম দরকার নিয়ে নাও আব্বা দেখে নিলাম ধন দৌলতের দরকার নাই আপনার উম্মতিদের শান্তির কামনা করি আব্বা জান আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহু ইউতি
আনামু বিকাসিবিন, আল্লাহ আমাকে দেন কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার কাছে ধন বন্টন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বিরাদার, তাই নবী আমার, নবীকে আল্লাহ দেন, নবী আমার বন্টন করছেন। আমরা নবীর খাচ্ছি পড়ছি চলছি ফিরছি নবীকে পাওয়ার জন্য। নবীর মাদ্রাসায় কেন দেব না? নবীকে পাওয়ার জন্য নবীর মাদ্রাসায় কেন দেব না? 500 করে টাকা, 1500 করে টাকা, 70 জন। এই সামনে থেকে একজন 1000 হাত উঠান তো বাবু। খালতিপুরের কম করে 50 জন কেন 100 জন দিতে পারবেন? 10,000 20,000 করে। ঠিকাদারেরা রয়েছেন, কমিশনরা রয়েছেন, আপনারা আছেন গ্রামে, খালতিপুর গ্রামের যুবকেরা আছেন, আপনারা দান খেরাত করেন। 1000 টাকা আমার সামনে থেকে কেউ বলবেন বাবু হাত তুলবেন। 10টা ভলেন্টিয়ার এলেন না, আমি মেয়েদের দিকে কালেকশন করতে পাঠালাম গো। আশ্চর্য ব্যাপার। পাঠাইলে হবে না, আমার কাছে আসতে হবে হুজুর। আমি যেমন ভাবে পাঠাবো তেমন ভাবে যেতে হবে। ওই ভলেন্টিয়ার কই? একটাও নাই ভলেন্টিয়ার। দেখেন আমি দেখতে পেয়েছি আমার চোখের দাড়ি দেখে দেবে, চোখের পাওয়ার কমে গেছে নাকি? একটাও ভলেন্টিয়ার নাই। দেখেন দেখেন ভাই ভালো আছেন? ওই ভাই ভালো আছেন? কত জালসা যে শুনলেন আমার, সুবহানাল্লাহ। কি নাম আপনার? দশটা বলেন কি নাম? বাবু এই ছেলে, নাম বলতে গেলে আল্লাহ, আমি জিন্দাবাদ বলি তো আল্লাহ ফেরেশতারা আমিন বলেন। তোমার নাম কি? মোহাম্মদ ইসরাফিল ইস্তাফ, মোহাম্মদ ইস্তাফ। কত? 1000। ঠিক আছে বাবু, ঠিক আছে, জমা রাখলা, জমা রাখলা। এই দুনিয়া পরকালে সব জায়গায় পাবা। আপনার নাম কি দাদা? মতিউর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। ইস্তাফ আলী 1000, মতিউর রহমান সাহেব 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যোগমায় যোগবাটারা এখানেতে ছিল, ছিল কিনা ছিল কথা জানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে সবাই করিতেছে দান। মনোবাঞ্ছন পুরা করো 500 ভাগন, ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি মিজান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর? তবু কারো নাম তোমার গফর গাফফার। ফেরদাউসে রয় ওরপরি রইবে আমাদের। আব্দুল খান কত? 500। এই ভাই 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 নামটা বলে যাচ্ছে না। আপনারা কে আল্লাহ পাঠাচ্ছেন? ভাই আমার 1000 টাকা দিয়েছে। আর তুমি কত দিয়েছো? 1000। সুন্দর ছেলে, দেখেন 1000। একজন 1000 দিল। ভাই এই গ্রামের, খালতিপুর গ্রামের আশেপাশের লোকেরা 5000 10,000 করে দেন না? 10 জন খালতিপুর গ্রামের আমি 10 জন ভাগে রাখছি। 10,000 টাকা করে টাকা দেওয়া এমন কোনো ব্যাপার নাই। জালসাতে এতটা মানুষের হাতে দোয়া নেওয়ার লেগে যদি না দেন। আমি বাৎসরিক একটা উদাহরণ দিচ্ছি, মনে কেউ কিছু না। বাৎসরিক একটা প্রোগ্রাম করেছি, ছোট্ট করে করলাম ফাতিহা করে। ভাই বোনদেরকে ডাকলাম, দিয়ে দোয়া খের করে জিয়ারত করে দোয়া খের করে শেষ করে দিলাম গতকাল। তো এমনিতে খরচ হয়ে গেল 20,000। আরে নেকির উদ্দেশ্যে করছি বাৎসরিক প্রোগ্রাম 20,000। কেউ যদি মারা যাচ্ছে চাহারাম চালিসা করছি, চাহারাম চালিসা করছি। আপনার 2-4টে গরু কেটে কত খরচ করছি গো, আল্লাহু আকবার। আমরা দিতে পারবো না? 10,000 5,000 20,000 করে দেওয়ার মতো অনেক লোক আছে এখানে। খালতিপুরের কুতুবুদ্দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা এইখানে যদি ফ্যান চলে তো আমি একাই হাওয়া পাবো না? সবাই পাবে। এই মজলিসে এসে কেউ যদি দান করে তো সবাই নেকি পাবে কিনা? সবাই পাবে না? তো যে দান করছে 10,000 5,000 20,000 করে, আপনারা সমান নেকি পাবেন। আর আপনাদের আত্মীয় স্বজনের কবরে যাবে। এই ভাই, এই হাতে মিলাবার সুযোগ নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কুতুবুদ্দিন ভাই খালতিপুর के 10,000 उन्होंने दिया। सुभान अल्लाह, तकबीर। সবাই বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। কুতুবুদ্দিন সাহেব 10,000। একজন করে ভাই আর কুতুবুদ্দিন কি হন? মৌলানা ফিরোজ 1000। তোমার নাম কি?
বদরুদ্দিন মা বাপের নামে। আরে সোনার দান করছি, করবো। আমি দোয়া করেছি কাবাতে গো, তোমাদের জন্য দোয়া করেছি যে আমার জীবনে যতদিন ভাগ্য আল্লাহ তুমি, আমি যে দোয়া করবো তুমি কবুল করিও। আল্লাহ মাজালকে মুস্তাজাব দোয়া বলে দোয়া করেছি। আমার জীবনে মৃত্যু পর্যন্ত যার জন্য দোয়া করবো আল্লাহ কবুল করিও। আর যে সব জায়গায় দোয়া কবুল হয়, সেহেতু আমি গুনেগার, আমি খালে পড়ে যায় কোনো আপত্তি নাই, কিন্তু আমি আপনাদের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবেন। জি, আমার জন্য কবুল দোয়া যদি করি কবুল নাও করতে পারেন আল্লাহ, কিন্তু আমি বলেছি আল্লাহকে আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ কবুল করবেন, সেহেতু দিয়েছে আপনার। নূর হোসেন 2000 কই? নূর হোসেন কই? আমার সামনে আসতে বলেন। এই নূর হোসেন কই? নূর হোসেন ভাই একটু আসেন তো, কই নূর হোসেন ভাই? নূর হোসেন ভাই না না চলে আসবে তো। নূর হোসেন ভাই একটু আসেন, আপনাকে কুরবানি করবো। আসেন। ফেরে দাও সেরাই। এই বাবু শোনো, এই শোনো শোনো শোনো, এই তোমাদের মতো ছেলের দিকে তো ইসলামটা চেয়ে আছে, ইসলামটা চেয়ে আছে। এই তোমার আমি ক্যারিয়ার তো নিতে পারবো না, তুমি শুনো না, তোমাদের দুটো কথা তো বলতে পারবো। দিয়ে পাঠিয়েছে আমার হোসেন কত? 5000। এই তো হলো। তুমি কত দিবেন? পলায়ন সে যে ঘৃণ্য বিরতা অগ্রসর মান পলামি কোথায় তকদির হতে নাইকো পরিত্রাণ। ক্লাস 8-এ পড়েছিলাম। তুমি কত দিবে? তোমার মোবাইলটার দাম কত? এই তো না, তোমার নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। করব না, জিন্নাত জিন্নাত সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। 5000 টাকার দাতা। এই দেখেন না, 20 জমি হয়ে যাবে 5000 করে। বাহ বাহ। আগে লেখাপড়া করেছি 5 কুড়ি, একটু হ্যাঁ না বলেন না, 5 কুড়ি 5 কুড়ি 100 100 5 কুড়ি 100। আর এখন মাস্টারেরা পড়া খুঁজে না পেয়ে, যেমন সরকার আজ না পেয়ে বলছে এইটা করো ওইটা করো, দিনের বেলা মোটর সাইকেলে লাইট জ্বালিয়ে দাও, 4 টাকা লাইট জ্বালিয়ে দাও। গাড়ি কি দিনে যে লাইট জ্বললে কত অসুবিধা আছে, বসে বসে কি বুঝবে? তো আজকালকার মাস্টারেরা লেখাপড়া পেয়েছে না, তো বলছে 20 5 100। এখন পড়াইছি শুনে, আগে পড়েছি 3 তিরিখে 3 9 3 9 27, আর এখনকার মাস্টাররা পড়াইছে 7 3 উল্টা করে উঠে যে নিয়ে দেখ খেলবে। আরো বলছি তাদের মজার মজার জিনিস। এই হাসনাত, এই হাসনাত, কোথায় বাড়ি? বাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মালগাঁও থেকে হাসনাত এসে আপনার দিয়েছে 1500 করে টাকা দেন। এই ছেলেরা, এই যুবকেরা ওই যে বসে আছেন ভাই উপরে, আপনারা যে সিঙ্গাল সব উদ্দেশ্যে দেন, আল্লাহ আপনাদেরকে দাওয়াত, আল্লাহ দাওয়াত এই কামনাই করবো বাবু, আল্লাহ তুমি তোমরা ভালো থাকো, ইমানদার হয়ে থাকো, আল্লাহ জান্নাতি বলে কবুল করে রাখো, কবুল করুক। এসো বাবু, যদি না থাকে 100 200 করে দিয়ে যাও, 100 200 করে দিয়ে যাও, একটু দোয়া করবো। যুব মানুষ, মুর্শিদাবাদ থেকে এসেছি। ফেরে দাও সেরাই হোরা পারি, রইবে আমাদের পালন করি রে। তাই তো বসে বরব করি বলে দিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। हजरत अल्लामा मौलाना पीर सैयद अबुल फजल फसीह साहब किबला पीरे तरीक़त, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना सैयद शाह अबुल फजल फसीह साहब किबला, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत।
একটু আগে নিলে হবে। আচ্ছা, এখানে নিয়ে আসেন ভাই, এখানে নিয়ে আসেন। হ্যাঁ, এখানে আমার পাশে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ওঠা না, মানে আমিও বসে আছি তো। হ্যাঁ, সব বসে যান, হুজুর বললেন বসে যান। ভালো আছেন ভাই? বসে যা। ব্যাগ দিয়া হুজুর। আমি পীর মুর্শিদ সাইয়্যিদ অনেক দেখেছি জীবনে, কিন্তু হুজুরের মতো আখলাক, এত সুন্দর আখলাক, এবং আমায় খুব ভালোবাসেন। অনেকটা প্রোগ্রামে আমাকে নিয়ে আসেন। গত বছর গেছিলাম জালসা কত্তলে, দেখেন খুব দাম করে কত্তলে মানুষ 1000 দিয়ে মোটামুটি 40টা মতন হয়ে গেল। আর যদি সাইয়্যিদ 500 টাকা আর 30টা হলে হয়ে যাবে বাবু, একটু দোয়া করবো। পারলে 1000, না পারলে 500। 10,000 দিয়েছিল, ওইটা কে দিয়ে দিয়েছিল? 10,000 কুতুবউদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। কুতুবউদ্দিন সাহেব 10,000 টাকার দাতা। আর একটা কুতুবউদ্দিনের সঙ্গী হন্ত বাবু, এই খালকিপুরে হুজুর পীর ও মুর্শিদ, ইনারা হচ্ছেন আমাদের বুকের দরগা তোলা। পীর ও মুর্শিদের মহাব্বতকারী একজন সামনে এসে প্রকাশ করেন। জানলা রে, কপাট রে, ঘর রে, বাড়ি রে, জমি রে, জমা রে, কি শোকেস, ফ্রিজ, গেট রে, গিল রে, কত খরচ। এই আমার দিকে তাকান। তাড়াতাড়ি গা হাত ধুইয়া সাদা কাপড় পরিয়ে দে, কবরে পাঠিয়ে দে। কিছু থাকলো? একটু হ্যাঁ না বলেন, কিছু থাকলো? তো আপন ঘর কোনটা? এইগুলো আপন ঘর না কবর? আপন ঘর জোরে বলেন। কবর সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, ফুল পাতা গরম জলে, ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে কবর। আমার হুজুর 500 টাকা দিয়ে, নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর 500 টাকা দিয়ে দিয়েছে। আর একজন ভাই 500 টাকা আমার দাম লিখতে কাছেন তো বাবু, দেন যদি পারেন, তাহলে দিতে হবে না। আচ্ছা 500 টাকা, যদি না থাকে তো লিখে দিতে বাবু। এই সোনার ধন, ও মায়ের কলেজার টুকরো, 500। মৌলানা রুহুল আমিন, মৌলানা দান করতে বুঝতে পারছেন না, মৌলানা রুহুল আমিন 500 টাকা। একজন ভাই হাতে নেবেন, যুবক এটা ধরেন, এটা ধরেন, আল্লাহ কবুল করুন। হাত মিলাবেন। আকরাম আলী, কোথায় বাড়ি? আকরাম আলী, ঠিক আছে। এবার দিলেন 1000, 15 বছর দিলেন 5000। আকরাম আলী 1000। আমার এই নাম থেকে একজন ভাই 500। মৌলানা ইকরাম আলী সাহেব, রুহুল আমিন সাহেব 500 দেবে। মানুষের মনটা তো উজ্জ্বল, মানুষকে আসল জিনিসটা দেখাতে হবে। কিন্তু ভলেন্টিয়ার পাচ্ছি না কেন? মেয়েদের দিক থেকে তো, এই ভাই মেয়েদের দিক থেকে তো 1 লক্ষ কালেকশন আসতো, 1 লাখ। মেয়েদের দিক থেকে 1 লাখ কালেকশন আসতো। আরে আমার মস্তান দক্ষিণ দিনাজপুরে, তাই নাকি? খুব আসি। এই তো সেদিন গেছিলাম দক্ষিণ দিনাজপুর, তপন দিয়ে দেখা 500। আমার মস্তান ভাই 500।
ওর ছেলে এবার পাগড়ি পাবে। আর একজন 500, বেনামি একজন 500 দেবেন, দিয়ে 70টা হন দিয়ে দোয়া করবো। হেফজুর রহমান 500, কোথায় বাড়ি হেফজুর রহমান বাবু? এখান থেকে ও না না, মেয়েদের দিকে বলবো কি, আমার সামনে 10টা ভলেন্টিয়ার দেন, 1 লাখ কালেকশন হবে। আর ও তো দেখেন ও চেহে বেড়েছে। ভলেন্টিয়ার খুচরা বন্ধ করো, তুমি আমার কাছে এসো, এদিকে এসো, যে কাজ করতে হবে সে কাজ করো। টাকা বন্ধ করো, এদিকে। আরে ও তো কথা শুনে না, ভলেন্টিয়ার তুমি আমার কাছে এসো না রে ভাই। মায়েরা আমাকে কেউ দিয়েন না, তুমি আমার দিকে এসো। তো 500 করে দিলেন, হয়ে গেল 46কে। আর যদি ওই যে 70-এ 24কে 4টে হন আমার সামনে থেকে 500 টাকা, পারলে 1000। একজন হাতি ভ্রান্ত বাবু, না থাকলে নামটা লিখে নিবে। জান্নাতি মায়ের লেখা, মায়ের কলেজ একটু করে। কুল পাতা গরম জলে, এদিকে এসে আরে ওইভাবে কালেকশন করতে দিব না, যদি পকেটে ভরে নাও। বেটারা বাপের মায়ের সাথে বেইমানি করছে, তো টাকা ধরে নিয়ে বেইমানি হতে পারে নাকি বাবু? কি হ্যাঁ, যেভাবে কালেকশন করতে হবে। না না, তোমাকে যেতে হবে না, তুমি আর তুমি আমার কাছে যাও না। এই ছেলে শুনবে, তোরা দুইজন শুন। এটা আল্লাহ রেস্কে নবীর প্রেমের চোখের পানি আছে মা। এই শোন না রে, দুইজন জুতা রেখে দে, খোল, আমার কাজ করতে দাও, খোল জুতা। তোমরা দুইজনে ধর, দে দাও। এই বেটা তোরা দুইজন ধর, মেয়েদের দিকে আগে করে নিয়ে দেখ, ছেলেদের দিকে ঢুকবা। এই তোরা দুইজন ধর, আরো চাঁদের দিকে ঢুকা, দিতে চাইছে না, ঘাম ঘামছে না ছেলে, না হাতরে চেনাছে তো হাতরে। এই ঠিক আছে, আইনে ওই বড়টা আইনে, আরে ইসলামের কাজ করাবো, আইনে সাইড করে দিই বাবু, আপনার বক্তব্য শুনবেন। ও ধন বাদশাহী নবীকে দেবে ওইখানে, থামো, না বলতে দেবো না। শোনো, দুইজন যাবা, একটা মেয়ের কাছে যাবা, ওর মধ্যে আমি বলে দিছি 1000 টাকা থাকলে দিবে, না থাকলে নামটা লিখে দিবে, ওর নাম আর স্বামীর নাম আর গ্রামের নাম তোলার নাম। যাও, খুচরো কিন্তু লিবা না, 10-5-100 লিবা না, 1000 নিয়ে আসবা, ফট করে আমাকে এসে বলে যাবো। যাও, তোমাদের চোখ মুখ দেখছি, দিবে না, দিবে। ছেলে দিকে 10-20-50 করে দিবে। ফুল এত রঙ্গ এত বাহার, পরনে সমানে সবার। বোরদার বাড়িতে কেউ প্যান্ট শার্ট, কেউ সালোয়ার কামিজ, কেউ মাথায় কাপড়, কেউ টুপি, কেউ পায়ের জুতো, কেউ আপনার চপ্পল, কেউ হাতে ঘড়ি, কেউ চুড়ি। বুড়াটার সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। ওই রুহুটা তখন বলে, এত রঙ্গ এত বাহার, পরনে সমানে সবার। এত রঙ্গ এত বাহার, এত রঙ্গ এত বাহার, পরনে সমানে সবার। আমার সাদা কাপড় পরায়া দে মোরে, সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে।
ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আপন জনা ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না আমায় বাসের হাজার পালকি বানিয়ে দে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে আপন ঘর কবর শেষ কথা আপন ঘর কবর কবরকে স্মরণ করে যারা চলে গেছে তাদের জন্য দান করবেন কই মতিউর ভাই ভাই মতিউর ভাই প্রেজেন্ট নারে তাকবীর নারে রিসালাত যোগ্যমাতা মতিউর রহমান সাহেব সভাপতি করে জিন্দাবাদ যোগ্যমাতা মতিউর রহমান সাহেব যোগ্যমাতা মতিউর রহমান সাহেব বাস না কত এত মুখ দিয়ে বেরিয়ে গেল পরে দিয়ে খুশি যারা আগুয়া খুশি তো দেবেন 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 যাবে না আল্লাহ বলেছেন কোরআন পাকের মধ্যে 100 দিলে 750 দিবে 1000 দিলে 7500 পাবে 7.5 গুণ বেশি দিবে আল্লাহ আর একটা আছে রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ বলাবেন মান জামিল হাসানাত ফালাসুলাম সালেহা আল্লাহর দিকে 1 দিয়ে গেলে আল্লাহ 10 দিয়ে আসবে আপনার হয়তো দেবে মতিউর রহমান 10,000 নারে তাকবীর জোরে লাগা নারে তাকবীর নারে রিসালাত মতিউর রহমান সাহেব 10,000 টাকার দাতা আব্দুল সামাদ 1000 আব্দুল সামাদ সাহেব 1000 আব্দুল সামাদ সাহেব আচ্ছা আমার এই বাম দিক থেকে কেউ বাবু 1000 বলবেন ও সোনার দাম মায়ের তলে জান্নাত মা পিয়ারা ব্যক্তি যদি থাকে দেন না থাকলে লিখে দিবেন 1000 বলেন মা ভলেন্টিয়ার পাঠিয়েছি 2 জন 1000 লিখে দেন আর থাকলে নগদ দেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত সৈয়দ শাহ আবু নসর ফসিহি सैयद शाह अबू नस्र फसीही पीरे तरीकत नारे तकबीर नारे रिसालत हजरत अल्लामा मौलाना सैयद शाह अबू नस्र फसीही गाजीपुरी हजरत अल्लामा मौलाना सैयद शाह अबू नस्र फसीही गाजीपुरी नारे तकबीर नारे रिसालत ऊपर या रसूल अल्लाह या अली जिंदाबाद 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 सामने बसना रे बसो 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 আপনাদের আখলাক আপনাদের চরিত্র আপনাদের আগ্রহ ভালো লাগে জানেন
কোরআন পাকের যে হুকুম আছে সেই মোতাবেক আপনারা কাজ করছেন, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। আমি এই দিক থেকে বলেছিলাম একজনকে 1000 টাকা। কে আছেন? যদি থাকে দেন, না থাকলে লিখে দেন। ভলেন্টিয়ার দুটা কই গো? ওই ভলেন্টিয়ার দুটা হয়নি? 1000 টাকা একটা মা দিবে, লিখে দিবে। যান এবার, যান একজন, যান ঘুরেন 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 ঘুরেন। একজন মা আমার 1000 লেখান তো জননী। মা আমার 2 মাস সময় দিলাম, 2 মাসের মধ্যে দিবেন। ওরা বুঝতে হবে না, আমি বুঝতে হবে। দেন তো মা, একজন মা 1000। কে? আল্লাহর বান্দা একজন 2000। কই? হ্যাঁ 2000 কি নাম? আচ্ছা, আল্লাহর বান্দা 2000। আর একজন 1000। আল্লাহ, ঠিক আছে বাবা, ঠিক আছে, করে যান। কি নাম? এনাক মোড়ল। বাহ, নবী আমার পাকা কান্ডারি, সত্য আলো ছাড়বেন তরিব, তাই তো বসে আরাম করে নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। দেখেন, একজন 1500, একজন 1000, আর একজন 1000। তবে এই দিক থেকে একজন হলেন না 1000 বাবু, চেয়ারে বসে আছেন এগুলোর মধ্যে একজন 1000। ও জান্নাতে পারবে না, যদি না থাকে তো লিখে দেন। একজন বলে আল্লাহর বান্দি কালকে করে 200। মা, একজন 1000 টাকা এত বড় স্টেজে দান যদি দেখতে হয় তো 6 তারিখ চলে যাবেন আলীনগরে। মেয়েরা কত দান করে? 1000, 2000, 5000, 10,000ও দেয় আপনার ওই এতে দরবারপুর ফাঁসি মাদ্রাসায়। জি, প্রত্যেক বছর আল্লাহ আমাকে ওখানে হাজির করেন। হাফিজ কামরুজ্জামান 1100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এই কোনা এই দিক থেকে 500 টাকা একজন আসবেন বাবু, যদি না থাকে নামটা লিখবো। হাত উঠাবেন একটু, আমার হাতে হাত মিলাবেন। একজন ভাই 500। ওই তো কুতুবুদ্দিন বোধ হয় 10,000 দিয়েছিল, আপনি নাকি? দেখেন, চিনে নিয়েছে কুতুবুদ্দিন ভাইকে। 500 একজন। এইখানে দেন, আমাকে দেবেন বাবু, আমাকে বলবেন। হয়েছে হয়েছে, 500,000 হয়েছে। হবে না মানে? কি নাম বাবু? এই দিক থেকে চলে এসছে চেয়ার থেকে। কি নাম? হ্যাঁ, মেনাউল হক 1000। জামিল কই? জামিল কই? ও জামিল ভাই, জামিল ভাই, ও জামিল ভাই। আরে সুযোগ তো আছেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ডাকলে কত খুশি হয় মানুষ। আর একজন মৌলানা যদি নবীর গোলাম হয়ে থাকে তো খুশি হবে না? কি নাম? জামিল ভাই। বিড়ি বাঁধে না বিড়ি বাঁধায়? বিড়ি বাঁধায়। এদিকে আছে। আচ্ছা, হাতিকে যদি খোরাতে বাটিতে খাবার দেবে তার বলবে? থামো থামো থামো। এইখানে 16টা মৌলানা আছে গো, 17টা স্টাফ মাদ্রাসা তোমাদের পয়সায় চলছে। খুশি হও, বাড়ি চালাচ্ছ, লক্ষ লক্ষ টাকা খরচ করছো। কত নিলে খুশি হবে? থামো 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 থামো, কথা শুনে যাও। কত দিলে খুশি হবে? ঠিক আছে না? কি বললো নামটা? জামিউল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার হুজুর যেটা বলবেন ওতে আল্লাহ বরকত দেবেন। আইনুলের মেয়ে 1000। আরেকটা দাও, লিখে দাও, দিয়ে চলে যাও।
আইনুল বান্দার মেয়ে এখানেতে ছিল, আইনুল বান্দার মেয়ে এখানেতে ছিল। আর মেয়েদের মধ্যে আল্লাহ 1000 টাকা দিল। ও খোদা দয়াময় দাও করিয়া এই সমস্ত দানে লাল কবল করিয়া, তুমি কবল করিলে কে করিবে আর, তবু কেন নাম তোমার গফর গাফফার। ইহাই তোমার সঙ্গে যাবে রে, যখন ভাঙবে রে তোর খেলা। আরে জানে বারতা রে পাগল হলো যাওয়ার বেলা রে, চলো মাদ্রাসাতে যাই। 99 আল্লাহর নাম। কটা বললাম ভাই? একটু বলেন কটা বললাম? 99 জন। পারলে 200 500, না পারলে 100 টাকা টাকা আমার হাতে দিয়ে যাবেন বাবু। আমি খুব মন মানসিকতা উজ্জ্বল করে আমি চাই, পারলে 200 500, না পারলে 100। একটু আসবেন তো বাবু, একদম শুরু করেন। 99 জন ভাই আমার। 100 টাকা এমন কোনো ব্যাপার নাই, বন্ধু বান্ধবের হাত ধরে নিয়ে গিয়ে দোকানে খরচ হয়ে যায়। আসবেন আর দিবেন আর বসবেন। 100 টাকা করে টাকা দেন। 100 দোয়া করবো একটু। আরে হজ করতে যাচ্ছে মানুষ 5 লাখ টাকা খরচ করে, স্বামীতে স্ত্রী আছে 10 লাখ। 100 টাকা কি গো এই ছেলেরা? 100 টাকা কি এমন? যতজন আছে 100 টাকা দেন। 99টা আল্লাহর নামে নামে। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে আছেন, আল্লাহ রেখেছেন, আল্লাহ দিকে দিতে হবে। 100 টাকা। এই যারা বসে আছেন ওখানে বাবু, বাবু আল্লাহ দেবেন, না বলে দিতে হবে না। জি 100 টাকা দাও তো বাবু, এসে দিয়ে যাও তো, দিয়ে যাও। আল্লাহ বরকত এই জীবনকে উজ্জ্বল করুন। দিল্লি যাচ্ছ, পাঞ্জাব যাচ্ছ, পুনা যাচ্ছ, বোম্বাই যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, রোজগার করছো, বাড়ি করছো, ঘর করছো, খাচ্ছ, পড়ছো, এটা ওটা করছো। এই তো 99 এর মধ্যে আপনার হয়ে গেল 6টা হলো। দেবেন বাবু, আসবেন যারা বসে আছেন একটু। এই সোনার ছেলে, এই সোনার